আরে বাংলার সমস্ত প্রকল্পের সুবিধা যাদের পাওয়ার কথা আসলে তারা ডিপ্রাইভড হয়েছেন বারবার। এই যে সংখ্যাটা বারবার উঠে এলো কথায়, মুখ্যমন্ত্রীর কথাতে ৩০ লক্ষ অবৈধ ভোটারের নাম ঢুকে রয়েছে, তারা এই ধরনের প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আবারও চলে যাব, সহকর্মী কৌশিক দাশগুপ্ত রয়েছেন সঙ্গে। কৌশিক, অনুপ্রবেশকারীরাও বাংলা প্রকল্পের সুবিধা পাচ্ছে, কিন্তু কিভাবে এরা এই সুবিধাগুলো পেত এতদিন? একদমই সেটাই আমরা দেখতে পেয়েছিলাম যে সীমান্ত পেরিয়ে যারা ওপার বাংলায় চলে যাচ্ছে, বাংলাদেশে চলে যাচ্ছেন, যারা অনুপ্রবেশকারী, তাদের কাছে গোছা গোছা কার্ড। মানে সাধারণ মানুষ, কলকাতায় যিনি থাকেন, কলকাতায় জন্ম, কলকাতায় বেড়ে উঠেছেন, তার কাছে যতটা না কার্ড, তার থেকে বেশি একজন অনুপ্রবেশকারীর হাতে বেশি কার্ড। এবং তিনি সেই সব কার্ড দেখিয়ে সমস্ত রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তারপর কারণ একটাই, তারা জানেন এই যে সুবিধা পাচ্ছি এর জন্য তৃণমূলকে একটা করে ভোট দিতে হবে। এবং এই ছবিটাই আমরা দেখেছিলাম দুদিন আগে সীমান্তে। একেবারে শুনবো হাকিমপুর সীমান্তে সেই বাংলাদেশিরা তারা কি বলছিলেন। আমার কাছে সব পদের কার্ড আছে, সব পদের জিনিস আছে। মানে কি ভোটার কার্ড ছিল? ভোটার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, সব কার্ড আছে। আপনি কি ভোট দিয়েছেন? ভোট দিছি, 2-3 বার ভোট দিছি আমি। এই ভোটার কার্ড যখন তৈরি হলো কারা সাহায্য করতো ভোটার কার্ড গুলো তৈরি? ওরা ওই আমরা যে পাড়ায় থাকতাম সেই পাড়ার থেকে আমি তাকে হাত ধরতাম যে দাদা আমাকে একটু করে দাও। আমি তো পার্টি করতো কি? কোন পার্টি করতো? আমি মমতাজের ভোটও দিতেন? হ্যাঁ। আর এটা তো স্বাভাবিক, আপনার কাছ থেকে আমি একটা জিনিস নিচ্ছি, করে দিচ্ছেন আপনি, তা আপনার তো আমার সে ফলাফল কিছু দিতেই হবে। সেই ফলাফল হিসেবে কি দিতেন? ফলাফল মানে ওই যে ওই আপনার ভোটটা দিতে হবে করে দিতে। একটা মানবতার লজ্জাটাই আছে না। আর তারপর পাড়ায় থাকতাম, তারা সবসময় জানি সুবিধা অসুবিধা যা কিছু হতো সবসময় জানি তারা দেখতো। লক্ষ্মীর ভান্ডার পেতো? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার হতো, স্বাস্থ্য সাথীও সব পাতো।